ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল ELLB। আজকের টপিকস, স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে কি দেনমোহর পাবে? আমরা খুবই অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব। দেনমোহর নিয়ে আমাদের মধ্যে বহুল প্রচলিত ভুল ধারণাগুলোর একটি হলো শুধু স্বামী স্ত্রীর বিচ্ছেদকালেই দেনমোহর পরিশোধ করতে হয়, অথচ এটি সম্পূর্ণ বানোয়াট একটি রীতি যার কোনো আইনগত ভিত্তি নেই। আইন অনুযায়ী স্ত্রী চাওয়া মাত্র সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। অনেকে মনে করেন স্বামী তালাক দিলে শুধুমাত্র দেনমোহর দিতে হয়, কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। দেনমোহরের সঙ্গে তালাকের কোনো সম্পর্ক নেই। স্বামী বা স্ত্রী যেই তালাক দেন না কেন, দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হবে। আইন অনুযায়ী স্ত্রী তালাক হোক বা না হোক, দেনমোহর স্ত্রীর অধিকার। মুসলিম ধর্মেও দেনমোহর পরিশোধ করার কথা কঠোরভাবে বলা হয়েছে। মুসলিম ধর্মে দেনমোহর পরিশোধ বাধ্যতামূলক। বিয়ের সময় বা স্ত্রীর সান্নিধ্যে আসার পূর্বে দেনমোহর পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং ইসলাম ধর্মীয় দিক থেকে বা বাংলাদেশের প্রচলিত আইনে দেনমোহর পরিশোধের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, দেনমোহর একটি ঋণ। স্বামী যদি মারাও যান তবে তার এই ঋণ মাপ হবে না। স্বামীর জমানো অর্থ বা স্বামীর সম্পদ থেকে স্ত্রী তার দেনমোহর অধিকার পাবেন। যদি তালাক হওয়ার পরবর্তী সময় স্ত্রীর দেনমোহর পরিশোধ না করে স্বামী মারা যান, তাহলেও স্ত্রী তার দেনমোহর পাবেন। স্বামীর জমাকৃত নগদ টাকা কিংবা প্রাপ্ত সম্পত্তি থেকে স্ত্রী তার দেনমোহর পাবেন। যদি স্বামীর ওয়ারিশগণ দেনমোহর পরিশোধ করতে না চান, তাহলে স্ত্রী তার দাবি নিয়ে মামলা করতে পারেন। তালাকের পর দেনমোহর দাবির ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে। এক কথায়, স্ত্রী মাফ না করলে আপনাকে দেনমোহর দিতেই হবে। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।